ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীর নাম শয়নী একাদশী। একাদশী ভৌতিক জগতে বসবাসকারী দুঃখী শরীরের ও মনের রোগব্যাধি দূর করার জন্য পরম ঔষধ রূপে সৃষ্টি করা হয়েছে। তো বন্ধুরা, এমনই পরম কল্যাণকারী একাদশী তিথি আবারও আসতে চলেছে, আর সেই একাদশীর নাম শয়নী একাদশী। তাই এই শয়নী একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই একাদশী ব্রতটি আপনারা পালন করবেন, তা অবশ্যই আজ আপনারা শ্রবণ করবেন। এই শয়নী একাদশী আষাঢ় মাসের শুক্ল পক্ষে পালিত হয়। আপনারা নিশ্চয় অবগত হয়েছেন যে আগামীকাল অর্থাৎ রবিবার উল্টো রথযাত্রার পরের দিনই এই একাদশী পালিত হতে চলেছে। বন্ধুরা, এই দিনে ভগবান শ্রী হরি বিষ্ণু ক্ষীর সাগরে যোগনিদ্রায় যান। তাই বন্ধুরা, এই তিথির নাম দেবশয়নী একাদশী। এই দিন থেকেই চতুর্মাস নামক 4 মাস ব্যাপী ব্রতের শুরু হয়। এই একাদশীর আদিষ্ট দেবতার নাম পদ্মলোচন। এই একাদশী তিথি থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পর্যন্ত ভগবান শ্রী হরি বিষ্ণু ক্ষীর সাগরের শেষনাগের শয্যায় আরোহণ করেন। সেই কারণে বন্ধুরা, এই একাদশী তিথিটিকে শ্রী শ্রী শয়নী একাদশী বলা হয়। তাই বন্ধুরা, আপনারা মনে ভক্তি ও শ্রদ্ধা রেখে এই একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন। আষাঢ় মাসের শুক্লপক্ষে যে একাদশী ব্রতটি পালিত হচ্ছে, সেই একাদশীর নামটি অবশ্যই শয়নী একাদশী। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে আগামীকালকে অর্থাৎ আজ হলো উল্টো রথযাত্রা। আজকের ঠিক পরের দিনেই অর্থাৎ আগামীকালকে রবিবার 6 জুলাই দিনে শয়নী একাদশী পালিত হবে। এই একাদশীটি পালন করার জন্য এই দিনে আপনারা কি কি নিয়ম পালন করবেন এবং এই দিনে আপনারা কি কি খাবেন, কি কি খাবেন না, এই সমস্ত কিছু জানতে হলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পাঠাবেন, যাতে ওরাও উপকৃত হতে পারে। বন্ধুরা, আপনারা নিশ্চয় অবগত আছেন যে উল্টো রথের ঠিক পরের দিনই হতে চলেছে এই শয়নী একাদশী। এই বছর 2025 সালে উল্টো রথ পড়েছে 5 জুলাই শনিবার দিন। ঠিক এর পরের দিনই হচ্ছে শয়নী একাদশী অর্থাৎ 6 জুলাই রবিবার দিন। তো বন্ধুরা, এই শয়নী একাদশী পালন করতে হলে আপনাদের কি কি নিয়ম করতে হবে এবং এই দিনে কি কি খাওয়া উচিত আর কি কি খাওয়া উচিত না, এই সমস্ত কিছু জানতে হলে আপনাদেরকে আমার এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হবে। এবং বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের পরিজনদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা উপকৃত হতে পারে। এবং লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। জয় শ্রী হরি বিষ্ণুর জয় লিখতে কিন্তু বন্ধুরা আপনারা কখনোই বলবেন না। বন্ধুরা, আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে শয়নী একাদশী আষাঢ় মাসের শুক্লপক্ষের তিথিতে পালিত হয় এবং বন্ধুরা, প্রত্যেকটি একাদশীকে শ্রীহরির রূপ ধরা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে। তাই এই শয়নী একাদশী পালন করা আমাদের হিন্দু পুরাণে অন্যান্য একাদশীর মতো সমযোগ্য। এই শয়নী একাদশী আপনারা কবে পালন করবেন এবং এই শয়নী একাদশীর মাহাত্ম্য কি, এই সবকিছুই আজ আপনাদের সঙ্গে আলোচনা করা হবে। বিশ্বাস করা হয় যে যে কেউ যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে এই শয়নী একাদশী উপবাস পালন করলে এবং ভগবান বিষ্ণুর আরাধনা করলে তার জীবন থেকে সকল দুঃখ পাপ অচিরেই দূর হয়। তাই যে ব্যক্তি ভক্তি সহকারে এই শয়নী একাদশী ব্রত পালন করে তিনি অবশ্যই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। এছাড়াও এটি আপনার ঘর বা বাড়ি থেকে যে কোনো নেগেটিভতা দূর করতে সাহায্য করে। হিন্দু ধর্ম অনুসারে নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছরের যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে প্রতিটি একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য। একাদশী ব্রত পালন করে একাদশী ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে
শ্রী হরির কৃপা লাভ করা সম্ভব হয় এবং জীবনের সৌভাগ্যের অধিকারী হওয়া যায়। আমাদের সনাতন ধর্মে এই শয়নী একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ রূপে মনে করা হয় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভ দিন বলে মনে করা হয়। তাই এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনের সকল দুঃখ কষ্ট ও পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনের সুখ ও সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয়। তাই আপনারা অবশ্যই এই রবিবার শয়নী একাদশী উপবাস পালন করবেন। এই শয়নী একাদশী তিথিটি শুরু হচ্ছে 5 জুলাই শনিবার সন্ধ্যা 6:43 হইতে এবং যা থাকবে 6 জুলাই রবিবার রাত্রি 8:44 পর্যন্ত। তাই বন্ধুরা, উদয় তিথি অনুসারে এই শয়নী একাদশীর উপবাস পালন করা হবে রবিবার 6 জুলাই তারিখে। তাই আপনারা অবশ্যই রবিবার দিন এই শয়নী একাদশী উপবাস পালন করবেন। বন্ধুরা, এবার আমরা শ্রবণ করে নেব এই শয়নী একাদশীর মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীটির নাম কি? এর মহিমাই বা কি? তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা অবশ্যই আবশ্যক। যে ব্যক্তি একাদশী ব্রত পালন না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে খ্যাত। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্য বংশে মান্দাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোন রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু একসময় হঠাৎ প্রাকৃতিক দুর্ভাগ্যের কারণে সেই জায়গায় 3 বছর ধরে কোনো বৃষ্টিপাত হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্র শোভা বন্ধ হয়ে গেল, এমনকি দেবপাঠ ও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। ভগবানের এক নাম নারায়ণ। মেঘ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্নকে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষতপ্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্দাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্য থেকে প্রজার উদ্ভব, অন্য থেকেই প্রজার পালন। তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে প্রবেশ করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র ঋষি অঙ্গিরার সাক্ষাৎ পেলেন। তাকে দেখা মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনের আগমনের কথা সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক দেবপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ এই ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আপনার কাছে অন্য কোনো সহজসাধ্য উপায় থাকলে আপনি তা আমাকে বলুন। তারপরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষে শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন,
প্রজা এবং পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। তারপর আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সব প্রজা রাজা সহ এই ব্রত পালন করলেন। তারপর ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্য অভাব দূর হলো। ভগবান হরিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মঙ্গল প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির তথা নারদ ব্রহ্মাসঙ্গদ রূপে একাদশীর এই মহিমা বর্ণিত হয়েছে। বন্ধুরা, আপনারা এই শয়নী একাদশীর দিনে ভুলেও করবেন না এই কাজগুলো। নাম্বার 1, একাদশীর দিনে জুয়া খেলতে নেই। ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায়। নাম্বার 2, একাদশী রাত্রে ঘুমোতে নেই। পুরো রাত বিষ্ণুর ভক্তি ও মন্ত্র জপ ও জাগরণ করে কাটাতে হয়। নাম্বার 3, একাদশীর দিনে ভুল করেও চুরি করবেন না। এই দিন চুরি করলে 7 পুরুষ পাপের অংশীদার হয়। নাম্বার 4, একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারে সাত্ত্বিকতা পালন করা অবশ্যই উচিত। এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। নাম্বার 5, এই একাদশীতে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। নাম্বার 6, এই দিনে কাউকে মিথ্যা কথা বলবেন না। তাছাড়া বন্ধুরা, এই দিনে ঘুম থেকে খুবই তাড়াতাড়ি উঠতে হয় এবং সকাল সকাল স্নান সেরে ভগবানের আরাধনায় লিপ্ত হতে হয়। বন্ধুরা, এই শয়নী একাদশীর দিনে কখনো কিন্তু সন্ধ্যাবেলা ঘুমাতে নেই। তা না হলে সন্ধ্যাবেলা যদি কেউ এই দিনে ঘুমায় তাহলে তার সারা জীবন দুঃখে কষ্টে ভরপুর থাকে। বন্ধুরা, এই শয়নী একাদশীর দিনে কখনো আপনারা কাউকে কটু কথা বলবেন না। এমন কিছু কাউকে বলবেন না যাতে সে মনে আঘাত পায়। তাছাড়াও এই শয়নী একাদশীর দিনে কখনো মাছ মাংস বা পেঁয়াজ রসুন এই সমস্ত আমিষ জাতীয় খাবার খেতে নেই। এছাড়াও মদ্যজাত কোনো দ্রব্য বা তামাক এগুলা এই শয়নী একাদশীর দিন খেতে নেই। শয়নী একাদশীর দিন খুবই তাড়াতাড়ি অত্যন্ত ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে বাড়িতে পুজো পাঠ করতে হয়। মনের যত চিন্তাধারা দুঃখ ভাবনা সবকিছু ভগবান বিষ্ণুর পায়ে সঁপে দিয়ে এই দিনটাকে পালন করতে হয়। এক মনে ভগবানের নাম জপ করে এই ব্রতটি পালন করতে হয়। বন্ধুরা, একাদশী ব্রত পালন করতে এমন কিছু জিনিসের প্রয়োজন হয় না। আমার প্রভু শ্রী হরি বিষ্ণু এত কিছু চান না। শুধুমাত্র একটা তুলসী পাতা আর 1 গ্লাস জল আর একটা বাতাসা হলেই আমার হরি বিষ্ণু শ্রী নারায়ণ প্রভু সন্তুষ্ট হয়ে যান। প্রভু হরিনারায়ণকে সন্তুষ্ট করতে হলে কিন্তু এত জাঁকজমক বা এত খরচাপাতিরও প্রয়োজন হয় না। তাই বন্ধুরা, আসুন আমরা সবাই মিলে এই রবিবার দিনে শয়নী একাদশী ব্রত সম্পূর্ণ মনোযোগ সহকারে ভক্তি শ্রদ্ধা করে এই তিথিটা এবং এই একাদশী ব্রতটা আমরা সবাই মিলে পালন করি। তো সবাই মিলে একসাথে চলুন বলি, জয় শ্রীকৃষ্ণের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।